আমরা যদি খাওয়ার জন্য চান আমি এখন ম্যাডাম এই যে আপনি যে 200 টাকা করে নিচ্ছেন, আপনি যে 200 টাকা নিচ্ছেন, এটা কি কার নির্দেশে নিচ্ছেন? কারোর নির্দেশে নিচ্ছে না, আমার নির্দেশে নিচ্ছি আমি, কারোর নির্দেশে নিচ্ছি না। ব্রেঞ্চ ভাঙিয়ে একদম সব শেষ। আর স্কুল চালাইতে না, স্কুলে বেঞ্চ ভাঙছে বা ইত্যাদি তার সংস্কার সেটা করবে কর্তৃপক্ষ আছে, সরকার করবে। কোনো কর্তৃপক্ষ কোনো দেখতেছে না ভাই। আমি এইখানে স্কুল চালাচ্ছি 1 বছর ধরে, 95,000 টাকা আমার খরচ, সংসার থাকে। আমার হাজবেন্ড রাখি গেছে, আমি তার খরচ খাতা খান আছে দেখেন। আচ্ছা হোক ম্যাডাম, এইটা কেন হবে? এটা আপনি সরকারি প্রতিষ্ঠান, সরকারি, কিন্তু আপনি পকেট থেকে কেন ব্যয় করবেন? আমাদের তো অনেক স্টুডেন্ট, কিন্তু আপনি কেন এই ব্যয়টা করবেন? কেন না কেন করবেন? সরকারকে আপনি সরকারকে একটা নোটিশ করেন, আপনি প্রোফাইল তৈরি করে দেন না? দেই তো, কোনো ক্রিয়া নেই। যে টাকা আসে ঠিক আছে, আমি ডিসি মহোদয়ের কাছে যাচ্ছি। কেন আপনি পকেট থেকে ব্যয় করবেন? আর আপনি কেন বা প্রশংসাপত্র টিসি দেওয়ার জন্য আপনি 200 টাকা করে নিচ্ছেন? সারা নীলফামারী দিচ্ছে, জান শর্ত একটু লাগে কি কারণে? অনলাইন আবেদন ওখানে কত ভর্তি নিচ্ছে? বাচ্চাদের কাছে আপনি আগে না, ওইটা আপনার কাজে লাগবে বেশি। বাচ্চাদেরকে আগে নিয়ে যাবেন। আচ্ছা যা, ক্লাস 5-এর ছাত্রী, কি নাম তোমার? পূজা রানী। তুমি এই 5ম শ্রেণী থেকে কোন স্কুলে এবার পরীক্ষা দিয়েছো? ইন্টারভিউ ডোমার গার্লসে চান্স পেয়েছো, তাই নাকি? টিসি নিতে এই যে ম্যাডাম টাকা 200 নিল, কেন নিল মা? জানি না তাদের। হ্যাঁ, এই প্রথম প্রশংসা দেওয়ার জন্য তোমার কাছে টাকা নিল কত? 200 টাকা। এই পর্যন্ত আপনার কত টিসি দিয়েছেন? এই পর্যন্ত জি 15-20টা দিছি। 15-20টা দিয়েছেন, প্রত্যেকটাতে 200 টাকা করে নিছেন? প্রত্যেকটা 200 টাকা নিছি। এটা কি কেউ নির্দেশ দিয়েছে আপনাকে? না, কেউ নির্দেশ দেয় নাই আমাকে। ধন্যবাদ। কাউকে টাকা দিতে পারবো না, আমি টাকা দেওয়ার জন্য আমার মেয়েকে লেখাপড়া করবো। সরকারি বিদ্যালয়ে সরকারিভাবে সবকিছু হবে। ওনারা বেতন নিচ্ছেন, আপনি কি 1 তারিখে বেতন পান নাই? কি পান নাই? পাইছি তো। আপনি 1 তারিখে বেতন পাইছেন? হ্যাঁ, বেতন পাইছেন। পাইছি। এরপরও আপনি টিসি বা প্রশংসাপত্র দিতে আপনি টাকা নিচ্ছেন কি কারণে? স্কুলটা পরিচালনা করবো না। স্কুল পরিচালনার দায়িত্ব হলো তো ম্যানেজিং কমিটি এবং সরকার আছেন। আমি তো নাম জানি।